সেই কবরের মধ্যে জান্নাতের সাথে কবরটাকে রব্বে কারীম কানেক্ট করে দিবে। যত ধরনের সুবিধা দরকার আর যত আনন্দ আর আরাম-আয়েশের দরকার সব কিছু রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদাই বান্দার কোনো সমস্যা হয় কিনা সব দিকে খেয়াল রাখবেন। প্রিয় ভাইরা আমার, আর অন্যদিকে আমরা যদি দুনিয়ার জমিনের মধ্যে নাফরমানি করে বেহায়াপনা করে দুনিয়ার জমিনের মধ্যে যদি আমরা নাফরমানি করে যদি এই দুনিয়ার জমিন থেকে চলে যাই, যখন আমরা কবর দেশে চলে যাব, কবরের কি সময় চলে আসবে, রেখে চলে আসতে দেরি হবে, কিন্তু কবরের দুই পার্শ্বের মাটি আমাদেরকে এমন চাপা দিবে, চাপার কারণে ডান পাজরের হাড়গুলো বাম পাজরে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরে এসে ঢুকে যাবে। চতুর্দিক থেকে সাপ আসবে আমাদের কবরে, ডান দিক থেকে সাপ, বাম দিক থেকে সাপ, কবরের মধ্যে চারটা সাপ চলে আসবে আর আমাদেরকে দংশন করার জন্য তারা গলার মধ্যে পেঁচাইয়া ধরিয়া আমাদের গালের মধ্যে দংশন করা শুরু করে দিবে। আরেকটা সব কলিজার মধ্যে মাথাটা ঢুকাইয়া চিবাইতে থাকবে। যদি বান্দা কবরের মধ্যে এরকম আযাব থেকে বাঁচতে চাও, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হবে। রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সে বিধান অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে হবে। নবীদের মুহাব্বত আর ভালোবাসা অন্তরের মধ্যে যদি স্থাপন করতে পারো, তাহলেই তুমি কামিয়াব হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আমি বলতে চাই এই দুনিয়ার জীবনে আমরা বেশি দিন থাকতে পারবো না। এই জন্য নবীজি বলে দিলেন, খায়রুন নাসি মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালু। নবী বলেন ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি দুনিয়ার জমিনে লম্বা হায়াত পেল, আর এই লম্বা হায়াতে লম্বা জীবনটারে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে কাটিয়েছে, সে বান্দাই উত্তম। অতএব ভাইরা আমার, আজকে মাথার মধ্যে আমি বলতে চাই, আপনি বেশি হায়াত পান, দীর্ঘ হায়াত পান, যদি আমল নামার মধ্যে নেকি না থাকে, যত লম্বা হায়াত পান, আপনার যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের কি বিধানকে ভালো না বাসেন, তাহলে আপনাকে আযাবের সম্মুখীন হতে হবে। প্রিয় ভাইরা আমার, আর আমরা যদি হায়াত অল্প পাই কিন্তু যদি খালেস নিয়তে আমল করতে পারি, তাহলে আমাদের জন্য কামিয়াব হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, আজকে তো আমরা নিজেদেরকে সান্ত্বনা দেই যে আমি তাবলীগ করি, আমি নামাজ পড়ি, আমি বড় বুজুর্গ, কিন্তু সকল দিকে আপনাকে পরিষ্কার হতে হবে। কিন্তু এক সাইডে আপনি বড় পীর, কিন্তু আরেক পাশে আপনার বড় বেজাল। আপনি আজকে মসজিদের সামনের কাতারে দাঁড়ান, কিন্তু আপনার সাথে সুদলার সাথে সম্পর্ক, সুদের সাথে ঘুষের সাথে সম্পর্ক রেখে যতই নামাজ পড়বা, যতই নেকামল করবা, আর যতই যাকাত দিবা, যতই রোজা রাখবা, কোনো লাভ হবে না যদি সুদের সাথে সম্পর্ক থাকে। প্রিয় ভাইয়েরা, বলে ওইভাবে আমরা জিকির করি, নামাজ পড়ি, তাবলীগে যাই, আর বড় বড় ভালো ভালো কাজ করি, দান খায়রাত করি, কিন্তু আরেকটা হচ্ছে কি, আমাদের দোকানের মধ্যে ইসরায়েলি পণ্য ভরা, ঠিক কিনা বলেন? ঠিক। যতই যা কিছু করা মুসলমান, যখন কবরের মধ্যে প্রবেশ করবে, যখন জান্নাতের সামনে যাবে, তখন সেই জান্নাতে তোমাকে ঢুকতে দেওয়া হবে না। তোমাকে বলা হবে তুমি দুনিয়ার জমিনে ইসরায়েলি পণ্য কিনে ইসরায়েলদেরকে তুমি সাহায্য করেছ, সহায়তা করেছ, আজকে তোমার স্থান জান্নাতে হবে না, তোমার স্থান হবে জাহান্নামের মধ্যে। প্রিয় ভাইরা আমার, আমরা দেখতেছি সেই বর্বর ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুর মাধ্যমে মুসলমানদের উপরে আগ্রাসী হামলা চালানো হচ্ছে একের পর এক। শুধু তাই নয়, এই নেতানিয়াহু লালকুত্তা বর্বর সে মুসলমান ক্ষুধার্তদের উপরে রমজান মাসে আক্রমণ করে সে বলে মাত্র হামলা শুরু করেছি আর অনেক হামলা তোমাদেরকে শিকার হতে হবে। প্রিয় ভাইরা আমার, আমরা এখান থেকে সেই ইসরায়েলি বর্বর
এগিয়ে যাওয়া, ঠিক কিনা? ঠিক। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলমান, আমরা ফিলিস্তিনদের সাথে সর্বদাই থাকবো। আমরা যতদিন এই পৃথিবীর জমিনে থাকবো, আমরা ফিলিস্তিন মুসলমান ভাই বোনদেরকে ভালোবেসে যাব। আর যারাই মুসলমানদের উপরে আক্রমণ করতে যাবে আর হামলা করতে যাবে, আমরা সকলেই এক হয়ে তাদের উপরে আমরা নিন্দা জানাবো এবং তাদের সাথে আমরা দরকার হয় জিহাদের জন্য প্রস্তুত হব। ঠিক। এই যে নষ্ট আমাদের